হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নী কয়াল 09। বন্ধুরা, আমি নায়িকার পিঙ্ক সেল থেকে ব্লু হেভেনের যে ফেস্টিভ মেকআপ কম্বোটা কিনেছিলাম সেটা থেকেই আমার এই পুরো মেকআপটা কমপ্লিট করেছি। অর্থাৎ আজকের এই মেকআপ লুকটা ওয়ান ব্র্যান্ডের মেকআপ লুক, যেটা হচ্ছে ব্লু হেভেনের সমস্ত প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করেছি। তো আজকের আমার এই ভিডিওটাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই আমি স্কিন কেয়ার পার্টে চলে আসছি। এই প্রোডাক্টগুলো ইউজ করার আগে আমাদের যে মেন স্কিন কেয়ার পার্ট থাকে, ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং, সেটা কিন্তু আমাদের সবসময় করে নিতে হবে। তো আমি প্রথমেই একটা ওয়াইপস নিয়ে নিয়েছি। ওয়াইপস দিয়ে আমার মুখটা পুরো ভালো করে ক্লিন করে নিচ্ছি। মুখটাকে সবসময় খুব ভালো করে তোমরা ক্লিন করে নেবে, তারপরে মেকআপ শুরু করবে। এবার আমি বায়োটিকের এই কুকুম্বার টোনারটা ইউজ করে নিচ্ছি। এটা ভীষণ ভালো অয়েলি স্কিনের জন্য, যাদের স্কিনে ওপেন পোর্স আছে তাদের জন্য খুব ভালো হয়। স্কিন কেয়ারের এই পার্টটা তোমরা কখনো স্কিপ করবে না। স্কিন কেয়ারটা আমরা যত ভালোভাবে করব ততই কিন্তু আমাদের মেকআপটা সুন্দরভাবে বসবে। এবং এই স্কিন কেয়ারটা পুরোপুরি স্কিন টাইপ অনুযায়ী হয়। যার যেমন স্কিন টাইপ তাকে তেমন ধরনের টোনার ইউজ করতে হবে, তাকে তেমন ময়েশ্চারাইজারও ইউজ করতে হবে। তো এবার আমি পন্সের এই লাইট ময়েশ্চারাইজারটা ইউজ করে নেব। এটা ভীষণ লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার। এটা গরমে ইউজ করার জন্য ভীষণ ভালো এবং অল স্কিন টাইপে এটা ভীষণ ভালোভাবে চলে যায়। তো এটা যদি ড্রাই স্কিনে তোমরা ইউজ করো তখন একটু বেশি পরিমাণে ইউজ করবে। যাদের অয়েলি স্কিন তাদের মোটামুটি স্কিনে যেমনভাবে যায়, যেটুকানি পরিমাণ যাবে তারা সেটুকানি ইউজ করে নেবে। এবার আমি ব্লু হেভেনের এই প্রাইমারটা ইউজ করে নেব। আর আমি প্রথমেই বলে রাখি যে আমি এখানে কোনো ব্লু হেভেনের পেড প্রমোশন করছি না, এটা পুরোটাই আমি আমার নিজের টাকায় কিনেছি। আর প্রাইমার সবসময় আমরা এই টিজনে ইউজ করে নিই। এরপর আমি ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। প্রথম আমি এইটুকানি নিয়েছি, দেখি কেমন কি হয়। ব্লেন্ডারটা আমার খুব একটা পছন্দ হয়নি, তো দেখা যাক, এটা ওয়েট করেই আমি ইউজ করব। তো যে আমার এখানে তো জল নিয়ে আমি বসিনি, তো আমি এই ফিক্সারটা দিয়ে এটা ভিজিয়ে নেবো। আবার এটা খোলাই যাচ্ছে। হ্যাঁ, এই ফিক্সারটা দিয়েই আমি এটা ভিজিয়ে নিচ্ছি। তো এই ফিক্সারটা দিয়ে আমি এটাকে ওয়েট করে নিলাম। দেন এবার আমি ফাউন্ডেশনটা দিয়ে এটা আমি ইউজ করব। তো প্রথমে আমি হাত দিয়েই ফাউন্ডেশনটা মুখে লাগিয়ে নিই। মানে পুরো ব্লেন্ডারটাই ফাউন্ডেশনটাকে পুরো নিয়ে নিচ্ছে। ব্লেন্ডারটা একদম ভালো নয়, তো আমি এই কারণে ব্লেন্ডারটা ইউজ করছি না। আমার কাছে যে অন্য ব্লেন্ডার আছে আমি সেটা ইউজ করছি। এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো আমি আই ম্যাজিকের এই ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি, এটাকে আমি জলে ভিজিয়েই নিলাম। এই আই ম্যাজিকের ব্লেন্ডার ভীষণ ভালো হয়, এটা আমার ভীষণ পছন্দের এবং খুবই কম দাম, রিজনেবল প্রাইসের মধ্যে আই ম্যাজিকের ব্লেন্ডার ভীষণ ভালো। তো চলো এবার ইউজ করে নিই। আমার ফাউন্ডেশন ব্লেন্ডিং মোটামুটি কমপ্লিট। তবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার মুখের এই যে দাগগুলো আছে এগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে। তো প্রথমেই বলেছি এটা বিল্ডেবল কভারেজ। তো এটা প্রথমে যদি একবার নিয়ে ইউজ করো এটা মোটামুটি মিডিয়াম কভারেজ দেয়, একদম কভারেজ যে দেয় না তা নয়। তবে বিবি ক্রিম বা বিবি ক্রিমের থেকে একটু হয়তো বেশি কিছু এইরকমই আশেপাশেই হবে এর কভারেজ, এমন হাইফাই কভারেজ নয়। তো আমার এই দাগগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে, ঠিক আছে, নো প্রবলেম।
আর এখন হয়তো প্রথমে দেখে একটু আমার মুখটাকে একটু সাদা সাদা লাগছে, তবে আমার পুরো মেকআপ যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই সাদা লাগবে না। এরপর আমি এই ব্লাশারটা ইউজ করে নেব, ইউজ করে দেখি। বাপরে বিশাল পিগমেন্টেড ব্লাশার। এমনিতেই পুরো যখন মেকআপ শেষ হবে ততক্ষণে স্কিনের সাথে বসে যায়, মানে খুব ধীরে ধীরে এটাকে ইউজ করতে হবে, ভীষণ পিগমেন্টেড। তবে শেডটা ভীষণ ভালো, আমার ভীষণ ভালোই লেগেছে। এখান থেকেই এই গোল্ডেন শেডের এই কালারটা নিয়ে একটু হাইলাইটারের মতো করে ইউজ করছি, দেখছি কেমন কি কাজ হয়। হাতই সব থেকে ভালো, আমি হাত দিয়ে ইউজ করে দেখি। তো এবার আমি এই ফিক্সারটা ইউজ করে নিই। স্মেলটা আমার একদম পছন্দ হলো না, স্মেলটা যেন কেমন একটা আমার ঠিক ভালো লাগলো না। যাই হোক, দেখি কাজটা কেমন কি করে। এবার আমি আমার আইব্রোটা কাজলটা দিয়েই করব। রেডিশ যে কালারটা আছে এটাই একমাত্র ম্যাট কালার, বাকি সবকটা গ্লিটারি শেড। তো এটাই আমি হাত দিয়েই চোখের উপরে লাগিয়ে নিই ভালো করে। এবার এখান থেকে আমি এই গ্লিটারি শেডটা নিচ্ছি, নিয়ে আমি আইলিডটাতে লাগাচ্ছি। আর ইনার কর্নারে আমি এই যে লাইট শেডটা আছে এটা লাগাচ্ছি। আমি এই কাজলটাকে লাইনারের মতো করে ইউজ করে নিচ্ছি। এটাকে এবার আমি কাজলের ইউজ করে নেব। তো এবার আমি মাস্কারাটা ইউজ করে নেব। তো আমি এই 10 যে লিপস্টিক শেডটা আছে এটাকেই আমি ইউজ করব। তো চলে ইউজ। তো বন্ধুরা, এই ধরনের কোনো ব্র্যান্ডের প্রোডাক্টের রিভিউ এবং মেকআপ টিউটোরিয়াল সমস্ত কিছু জানতে হলে এবং দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর এই ধরনের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।